আরজি করের বর্বরোচিত ঘটনার প্রতিবাদে গর্জে উঠল বারাসাত। আজ বারাসাত ১ নম্বর রেল স্টেশনের প্রাঙ্গণ থেকে মিছিল শুরু করে বারাসাত হাসপাতাল চাপাডালি মোড় হয়ে কলোনি মোড়ে এসে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। আজকের এই মিছিল আবার একবার মনে করিয়ে দিল রাজীব দাসের হত্যাকাণ্ডের কথা। বারাসাত হাসপাতালের সামনে কিছু সময়ের জন্য প্রতীকী অবরোধ করে বিক্ষোভকারীরা। তারপর সেখান থেকে চাপাডালি মোড় হয়ে কলোনি মোড়ে এসে ৩৪ নম্বর জাতীয় সড়ক এক প্রকার অবরুদ্ধ করে দেয়। কলোনি মোড়ে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করার পর তারা হেলাবরতলা হয়ে বারাসাত ৫ নম্বর প্ল্যাটফর্মে এসে তাদের মিছিল শেষ করেন। মিছিলে বিভিন্ন স্লোগান থাকলেও সকলের কণ্ঠ মিলিত হলো একটি সুরে, উই ওয়ান্ট জাস্টিস। সুরক্ষার বিষয়ে আমরা মানে প্রত্যেকটা দিন মেয়েরা যে রাস্তাঘাটে চলতে ফিরতে যে নিরাপত্তাহীনতা বোধ করে, যে রাত্রিবেলা বেরোবো না কারণ কিছু একটা হয়ে যাবে, বা সকালেও বেরোবো না কিছু একটা হয়ে যাবে, যে বাড়িতে বসে থাকবো কিছু হবে না, এই যে এই বোধটা তো পিতৃতান্ত্রিক একটা বোধ। এই বোধটা তো মানে ছোটবেলা থেকেই বলা হচ্ছে যে তুমি বাড়ি থাকবে, তুমি মেয়ে। এই যে এই বোধকে ভাঙার জন্য এই মিছিলটা এবং আরজি করে ঘটনার প্রতিবাদে এই মিছিলটা। বারাসাতে আপনারা জানেন নানান রকমের মানে 2000 বোধহয় 13 কি 14 সাল, আমার ঠিক মনে নেই, কামদুনির রেপ কেসটা থেকে শুরু করে ইভেন কোর্টের দিকেও একটা মার্ডার হয়েছিল, সেটার কারণেও তো বটে। এছাড়াও আমি নিজে রাত 8টার সময় যদি ল্যাব থেকে বেরোই এবং সেটা যদি রাত 10টার সময় আমি ফিরি, এখানে আমার 2 ঘন্টা লাগে কাল্টিভেশন অফ সায়েন্স থেকে এখানে আসার জন্য। আমাকে আমার দাদা আনতে এসেছিল, আমার এখান থেকে 5 মিনিট লাগে আমার বাড়ি যেতে স্টেশন থেকে। তারপরেও আমাকে সে নিয়ে আসতে গেছে, সে না হলেও 2 কিলোমিটার কি 3 কিলোমিটার আরও বেশি এক্সট্রা ট্রাভেল করতে হয়েছে তাকে। আর এক মেয়েদের যে পণ্য তৈরি করার, যে প্রত্যেকদিন অ্যাডভার্টাইজমেন্টে আমরা দেখি যে মহিলাদের পণ্য হিসাবে বিক্রি করা হচ্ছে, যে কোন সাবান মাখলে আমরা ফর্সা হব, কোন ক্রিম মাখলে আমরা ফর্সা হব, এইগুলো এই যে এই পণ্য মানে মেয়েদেরকে যে পণ্য তৈরি করা হচ্ছে, এর বিরুদ্ধে আমাদের একটা এই মিছিলটা কোনো শোকের মিছিল না। আপনারা ভাববেন না এটা শোকের মিছিল, এটা হচ্ছে স্পর্ধার মিছিল। ক্লাস 7 থেকে যেন ছেলে এবং মেয়েদের সকলের জেন্ডার স্টাডিজ সাবজেক্টটা অবধারিত করে দেওয়া হয়, মানে বাধ্যতামূলক, কারণ এই পড়াশোনাটা দরকার ছোটোবেলা থেকে। তাদের সেই শিক্ষাটা নেই জন্যেই তাদের মধ্যে এই মানে তাদের এই বিকৃতিটা হয়, মানসিক বিকৃতি, যার জন্য তারা এই কথাগুলো বলে। সিসিটিভি তো কোনো সলিউশন নয়। সিসিটিভি তখনই আমরা দেখতে পারি যখন ঘটনাটা ঘটে গেছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে ঘটনাটা প্রিভেন্ট করা। ঘটে যাওয়ার পর কে ঘটিয়েছে দেখে তাকে 7 বছর ধরে তার উপর কেস চালিয়ে আমরা 7 বছর পর তাকে শাস্তি দেবো, এটার তো কোনো মানে নেই। আমরা চাই ঘটনাটা প্রিভেন্ট করা হোক, আমরা চাই রেপ না হোক।